সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের দায়িত্ব কি? বাবা-মা হিসেবে কি দায়িত্ব পালন করব তার প্রতি? মাশাআল্লাহ, চমৎকার একটা প্রশ্ন। সন্তান দুনিয়া আসার পর পিতামাতার প্রতি কি দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সন্তান যখন দুনিয়া আসতো, প্রথমত আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করতেন। জি। এজন্য আমরা আরব দেশে দেখেছি, যখনই কোনো সন্তান আসতো বা তখন খুশি হয়ে তারা সেজদায় পড়ে যেতেন। কারণ পৃথিবীর সবচাইতে উত্তম হলো সেজদা। যখনই সুসংবাদ শুনতে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, একটা সেজদা দেওয়া অথবা আলহামদুলিল্লাহ বলা। এটা হলো লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। শুকর আদায় করলে আমি আল্লাহ পাক তার বাড়িয়ে দেব। নেয়ামতগুলো বাড়িয়ে দেই। তো ১ নম্বর হচ্ছে শুকর আদায় করা। ২ নম্বর হচ্ছে যেই সন্তানটা দুনিয়া আসলো তাকে তার কানে আযান দেওয়ার ব্যবস্থা করা। কেননা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেহেতু একটা মাসুম দুনিয়ায় আসলো একটা সন্তান, তার কানে আযান দেওয়া। অর্থাৎ দুনিয়ার ১ম বাক্যটা আল্লাহর বড়ত্বের বাক্য তার কানে বড়ত্ব। পৌঁছে দেয়া। এই তাকবীর ধ্বনি তার কানে পৌঁছে দেওয়া। এমনকি এর মানে মিনিংটা হচ্ছে এই সন্তানের কানে ১ম এই আল্লাহ বড়। তাওহীদের এটা কথা। তাওহীদের আমি তার কানে পৌঁছে দিলাম। যদি সে এটার উপর বলবৎ থাকতে পারে, শেষ যেই জানাজার সালাতটা হলো, জানাজায় আমি তাকে এই আল্লাহু আকবার বলে বিদায় দেওয়া। কাজেই সন্তান দুনিয়া আসলে তার কানে আযান দেওয়ার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় হয়তো হয় না ডেলিভারি রুমে অথবা হাসপাতালে থাকার কারণে। কিন্তু যখন ওটি থেকে শেষ করে নিয়ে আসে, তখন জি। তার কানে দিলেও তার হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহনিক করতেন। বাচ্চা যখন আসতো, তখন তার মুখে রাসূল সাল্লাম, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলাল্লাহ আমার সন্তান হয়েছে। রাসূল সাল্লাম তিনি একটু খেজুর চিবিয়ে তারপর ওইটার রসটা একটু সামান্য তার বাচ্চার মুখে দেয়া। মুখে দিলেন। আমরা কিন্তু মানে দেখেছি এটা হলো বারাকা বলতে পারেন। বারাকা, হ্যাঁ, আমরা দেখেছি যে গ্রামগঞ্জে কিন্তু আগে ছিল। আপনি একটু মধু, সামান্য একটু মধু, কিংবা খেজুর খেজুর। তো ছিল না, গ্রাম অত পাওয়া যেত আমরা না। পায়েসের কথা বলতে একটু পারি। পায়েস। হ্যাঁ, তবে জি। এখানে একটা আপনার বেদাত, এটা মারাত্মক বেদাত। যেমন আমি ঐদিন আমার মসজিদে একজন নিয়ে আসছে খাবার। হ্যাঁ? যে হুজুর আমার ছেলেকে আজকে খাওয়াবো। হ্যাঁ, ছেলেই ছিল। যে হুজুর আপনি একটু মুখে খাবার তুলে দেন। তার মানে হচ্ছে এটা একটা আ আমাদের দেশে একটা অপসংস্কৃতি যে খাবার খাওয়ানো অনুষ্ঠান। তার মানে বাচ্চা আজকে খাবার খাবে, সবাইকে দাওয়াত দেয়, একটা অনুষ্ঠান করে। এটা আসলে ইসলাম সম্মত নয়। বরং বাচ্চা দুনিয়া আসার পরে তাকে তাহনিক করা। তাহনিক করা এটা হলো এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৭ দিনের সময় বাচ্চার আকিকা করতেন। একটু আমি মাঝখানে যুক্ত করতে চাই। তাহনিকের ক্ষেত্রে আমরা আমাদের বাবা-মা কি করবেন? মানে কার কাছে নিয়ে যাবেন? না, বাবা-মা নিজেই দিতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি মুরুব্বি থাকে, পরেজগার আল্লাহওয়ালা থাকেন, তাহলে তার কাছে মূলত নিতে পারেন। একজন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা ব্যক্তি তার একটু সোহবত নেয়া, নেয়া, তার একটু দোয়া নেয়া। দোয়া নেয়া। আর যদি একান্ত না হয়, মসজিদের ইমাম যিনি ইমাম আছেন, সাহেব যিনি আছেন। চেষ্টা করা তাকে একটু ঘরে দাওয়াত দিয়ে তাহনিকটা করানো। জি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৭ দিন হলে আ বাচ্চার আকিকা করতেন। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যখন ইমাম হাসান দুনিয়াতে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ২ টা ছাগল জি। তিনি জবেহ করেছেন। তো ছেলে হলে ২ টো আর মেয়ে হলে ১ টি ছাগল অথবা শাহাতুন। দুম্বা। হ্যাঁ, শাহাতুন বলা হয়েছে হাদিসের ভিতরে। আবার যদি কেউ চিন্তা করে যে না মাশাআল্লাহ সম্পদ আছে, ২ টা গরু জবাইও দিয়ে দিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অসুবিধা নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৭ দিনের সময় আ বাচ্চার নাম রাখা, সুন্দর একটি অর্থবোধক, নাম রাখা। যেই নামটার কারণে এটা হলো একটা বারাকা। সুন্দর একটা নাম নামের রাখা। ক্ষেত্রে তো আমরা যেটা ফেস করি, বাবা-মা এসে বলে, "হুজুর একটা আ ছেলের নাম রাখবেন বা মেয়ের নাম রাখবেন আধুনিক ইসলামিক নাম।" ইসলামিক নাম ঠিক আছে, বাট আধুনিক হতে হবে। এই যে আধুনিকের চক্করে পড়ে আমরা সন্তানদের যে নামগুলো বর্তমানে রাখছি, আসলে এটা কতটা ইসলামিক? এটা সত্যিই খুব হতাশাজনক। জি। দেখা গেল বাবার নাম এত সুন্দর, কিন্তু ছেলের নাম শুনলে মনে হয় বমি আসে। জি। হ্যাঁ? কিংবা মেয়ের সে নাম শুনলে মানে মুসলিম নাকি অমুসলিম বোঝা হ্যাঁ, কঠিন। হ্যাঁ, অমুসলিম হলেও যে এত নিকৃষ্ট নাম হয়, বল্টু মিয়া। এটা না, বল্টু, নাট বল্টু। এটা ছেলের নাম যদি হয় এটা বল্টু। এইজন্য বয়স যখন ৭ দিন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন একটা সুন্দর নাম সুন্দর রাখা। ইসলামিক নাম কারণ রাখা। এই নাম দিয়ে তাকে ডাকবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামের কারণেই হয়তো আল্লাহ তাকে আ
জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। সেজন্য সুন্দর নাম রাখা এবং সুন্দর নামে ডাকা। অনেক সময় দেখা যায় সুন্দর নাম রেখেছে ঠিকই, কিন্তু নামটা আবার বিকৃত করে ফেলে। জি। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিষেধ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। জি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, বাচ্চার মাথায় যে চুল থাকে, এই চুল পরিমাণ যাহাব ওয়ালা ফিদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রৌপ্য দিয়ে ওজন করে এটা গরিব মিসকিনকে এটা মূল মাসালা বিলিয়ে রৌপ্য দিয়েছেন। কিংবা হলো স্বর্ণ স্বর্ণ ওজন করে ওজন এটা করে এর পরিমাণটা সমাজে বিলিয়ে দেওয়া। জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই ছেলেটা যখন বড় হয় তখন তাকে আপনার মুসলমানির ব্যবস্থা করা, খতনা করা। খতনা করা, এটা খুবই জরুরি। কারণ শুধু ইসলামের দৃষ্টিতে নয়, বরং আপনার মেডিকেল সায়েন্স বলছে জি। একটা সন্তানকে যখন খতনা করানো হয় তখন তার থেকে অনেক রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে দূর করে দেন। এছাড়াও আরো কিছু কাজ পারিবারিকভাবে এবং আয়োজন সন্তানকে করা যায়। ছোটবেলা থেকে ইসলামের শিক্ষা দেয়া। সেটাই। জি।